পৃথিবীতে জাহান্নামের জন্য তৈরি করা আছে মানুষ বেশি, আর জান্নাতের জন্য মানুষ তৈরি করা আছে কম। খালারা খেয়াল করি আমার কথা দিয়ে, আপোষে কথা বলিও না, অনেকটি কথা বলবো ছোট ছোট। জাহান্নামে জ্বলবে তার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ তৈরি করে রেখেছেন বেশি, আর আল্লাহর জান্নাতে যাবে এমন মানুষগুলো তৈরি করেছেন কম। মানুষ কতটি আছে সারা দুনিয়াতে? এখনকার বর্তমান হিসাব হলো এই 765 কোটি মানুষ আছে। 765 কোটি মানুষের ভেতরে 154-56 বা 160 কোটি হলো মুসলমান, আর বাদ বাকি যতটি আছে সবই হলো গैर মুসলমান। गैर মুসলমান কারা কারা? খ্রিস্টান, ইহুদি, জৈন, পার্সিয়ান, বৌদ্ধ, হিন্দু ইত্যাদি ইত্যাদি। এরা এক আল্লাহকে বিশ্বাস করে না, যার কারণে এরা হলো মুশরিক, আর মুশরিকদের ঠিকানা হলো আল্লাহর জাহান্নাম। আপনারা কি কেন বাদ দেওয়া হলো? আপনাদের পরিচয় হলো এই যে আমরা একটা কথা মুখে বলি, কথাটাকে যখন হাত পা দিয়ে দেখাতে হয় তখন এইরকম করে দেখাতে হয়। কি কথাটা আমরা বলি? এরকম করে আগে ডানে আর বামে লা ইলাহা, এরকম করে আগে যেমন ডানে বামে যত আছে সবকে ধরে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। যত ডানে বামে মাবুদ আছে সব বাদ, একমাত্র আল্লাহ। এই ঘোষণাটা যারা দেয় তারা হচ্ছে মুমিনিন, তারা মুসলমান। এদেরকে রব্বুল আলামিন তৈরি করেছেন জান্নাতের জন্য। এবার আমার মা মুসলমান, আমার বাপ মুসলমান, ওর বাড়িতে আমি জন্মে গেছি, আমার নামও মুসলমান, নাম খেয়েছি মিষ্টি করে রমজান আলী, তো আমিও হয়ে গেলাম একবারে জান্নাতি? তো বলছেন না, জান্নাতের জন্য আপনাকে বানানো হয়েছে। আপনি জান্নাতি এই জন্য জান্নাতি যে আপনি আমলগুলো করে যাবেন আপনার 60 বছরের জিন্দেগিতে। আপনার ঈমান যেটা বলবে সেটা, ঈমান যেটা আপনাকে বলবে না সেটা আপনি করবেন না, ঈমান যেটা আপনাকে বলবে সেটা আপনি করবেন। তাহলে ঈমান কোনটা জিনিসের নাম? ভালো করে শুনেন, পুরা কোরআন মাজিদের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন 89 বার বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। যতবার আল্লাহ তাআলা বলেছেন হে ঈমানদারগণ, ততটি কথা বলেছেন আল্লাহ তাআলা। প্রত্যেকবার আপনাকে ডেকেছেন হাঁক মেরে, হে ঈমানদার। কি বলছেন আল্লাহ? যতবার বলেছেন ততবার একটা করে কথা। যেমন এক জায়গাতে আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের সীমানার মধ্যে থাকো, আঁকের বাইরে যেও না। একটা কথা হলো। এক জায়গাতে আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা কেউ কাউরি চুগলি করিও না। এক জায়গাতে আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, মদ খেয়ে মসজিদে আসিও না। আল্লাহ তাআলা আর এক জায়গাতে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা যখন কোনো লেনদেন করবে তখন লেখাপড়া করে নিও। হে ঈমানদারগণ, যাকাতকে যদি আটকে দাও তো কিয়ামতের দিন তোমার গলাতে সাপ করে লটকে দেওয়া হবে। তাহলে আল্লাহ তাআলা যতবার আপনাকে ডেকেছেন ততবার একটা একটা করে কথা বলেছেন, আর কোনগুলা বলেছেন করতে, আর কোনগুলা বলেছেন আপনাকে ছাড়তে। শুধু করতে বলেননি, অনেকগুলো কথা আছে এখানে যে ছেড়ে দাও ছেড়ে দাও।
তাহলে ছেড়ে দেওয়াকে আর ধরে নেওয়াকে মিলাতে গেলে আল্লাহ তাআলা কতবার বলেছেন? তো 89 বার বলেছেন। তো আল্লাহর ছাড়াকে ছেড়ে দেন আর আল্লাহর আদেশ ধরাগুলোকে ধরে নেন। আপনার নাম মুমিন, আপনার নাম মুসলমান। এবার আপনাকে আরো একটা দামি কথা বলছি। নবীজি বলছেন, কাফেরকেও ধন দিয়েছি, মুসলমানকে ধন দিয়েছি। কাফেরদের ভেতরে গাড়ি আছে, বাড়ি আছে, ট্রাক্টর আছে, ব্যাংক ব্যালেন্স আছে, জমি আছে, জিরাত আছে, বোলেরো কার আছে। মুসলমানদের বাড়িতেও 2তলা 3তলা 5তলা বাড়ি আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সবই আছে। ধন দিয়েছি বলে একটা মুসলমান যদি মনে করে আমি আল্লাহর কত ভালোবাসা বান্দা, যে দেখো আমাকে পাকা বাড়ি দিয়েছে, 2তলাওয়ালা, আর গাড়ি বাড়ি সবই দিয়েছে, বাড়িতে সুন্দরী সুন্দরী বৌমা দিয়েছে, আলাউলাদ দিয়েছে। ধন পেয়েছো বলে কোন মুসলমান যেন এই কথাটা না বলে যে আমি আল্লাহর খুব পিয়ারা। যদি ধন দিয়ে পিয়ার হতো আল্লাহর, তাহলে ভারতবর্ষের মাটিতে আছে আম্বানি সবচাইতে ধনী, এ তো আল্লাহর বেশি বড় পিয়ারা হওয়া উচিত ছিল। তাহলে এ তো আল্লাহর পিয়ারাই নয়, কেন? এর ভিতরে তো ওয়াহাদানিয়ত নেই, লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা তো মানেই না। তো ধন পেয়েছে বলে কি সে আল্লাহর খুব পিয়ারা হয়েছে? না। তাহলে পিয়ারা হয় কোন দিক দিয়ে? তখন নবীজি বলছেন, ইন্নাল্লাহা ইউতিল মালা লিমান ইউহিব্বুহু ওয়া লিমান লা ইউহিব্বুহু ওয়ালাকিন্নাল ঈমানা ইউতিহি লিমান ইউহিব্বুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কাফেরকেও ধন দিই, আমি মুসলমানকেও ধন দিই। আমি একজন নমাজি মানুষকেও টাকা পয়সা জমি জিরাতের মালিক বানাই, আর একটা চোর ছাচ্ছর লম্পট যে আমাকে মানে না তাকেও আমি ধনী বানাই, তাকে আমি জমি জিরাতের মালিক বানাই। এদিক দিয়ে তোমরা আল্লাহর ভালোবাসা দেখতে যেও না। তাহলে আল্লাহর ভালোবাসা কোন দিক দিয়ে আমি বুঝবো, কোন দিক দিয়ে আমি দেখবো? তো দেখেন, তাকান কোন দিক দিয়ে। নবী বলছেন, ওয়ালাকিন্নাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে পছন্দ করেন যে মানুষটাকে ঈমান দান করেছেন, যে মানুষটার বুকে ঈমান আছে, যে মানুষটার মগজে অন্তরে ঈমান রয়েছে। এই মানুষটা হলো রাব্বুল আলামিনের নজরে সবচেয়ে প্রিয় মানুষ। কোটি কোটি মানুষের মধ্যে যার ভিতরে ঈমান আছে সেই মানুষটাকেই রাব্বুল আলামিন পছন্দ করেন। তাহলে আপনি আল্লাহর তালিকাতে খুব পছন্দের মানুষ, আল্লাহর সাধের মানুষ এবং আল্লাহর খুব ভালোবাসা মানুষ। কেন? যে আপনি নিজেকে কি বলছেন? ঈমানদার বলছেন। এখন একটু সবুর করেন। আপনি তো মনে মনে আনন্দিত হলেন যে যাক, আমি তো মুসলমান মুমিন, তো তাহলে আমাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। এবার আপনাকে 2-3টা নিয়মের কথা বলছি, বলে আপনাকে ফায়সালা করতে বলছি, আপনি নিজে বলেন আপনি কোন দলের লোক। 1 নম্বর, কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, মদ খেয়ে মসজিদের দিকে যেও না। আবার রাব্বুল আলামিন বলছেন, মদ এবং নেশা আর দারু যতগুলো আছে এগুলো হলো শয়তানের কাজ, এগুলোর নিকটবর্তী হয়ে না। একটা কথা হয়ে গেল। এখন কোরআন বলছে নিশা, দারু, মদ, গাঁজা, ভাং এর কাছে যেও না, এটা হলো কোরআনের আইন। আপনাকে যদি জিজ্ঞেস করি কোরআনের আইনটাকে আল্লাহ তাআলা যে আমানু বলে ডাকলেন, আপনি মেনে নিয়েছেন তো? যদি মজলিসের সবটি লোক বলে যে জি মেনে নিয়েছি, তাহলে আসলেই আপনারা ঈমানদার। আর যদি কোনো লোক বলে যে আমি তো এখন এগুলো ছাড়তে পারিনি, তাহলে আপনি নিজেকে গার জোরে বলতে চেষ্টা করিয়েন না যে আমি ঈমানদার। কেন? 10 মিনিট আগে কি বলেছি? আল্লাহ তাআলা আমানু বলে ডেকেছেন কয় জায়গায় বলেছিলাম? 89 জায়গাতে। এর ভেতরে কিছু হুকুম করার জন্য ডেকেছেন আর কিছু আপনাকে নিষেধ করার জন্য ডেকেছেন। তো কোরআনে একবার আমানু বলে ডেকে বলছেন মদের কাছে যেও না, এই ইমানদার মদের কাছে যেও না। আপনি চলে গেলেন হুড়িয়ে মদের দোকানে, তাহলে আমানু আপনি কি ওই দলে থাকতে পারলেন? হাতছাড়া হয়ে গেল না?
এখন আপনি কোরআনের আইন মানবেন না, আপনি নিজেরটা মানবেন। দুনিয়ার আইন মানতে কত ওস্তাদ। চলে গেল মালদাতে, বড় ডাক্তারকে দেখালো, রক্ত পরীক্ষা করলো, পরদিন রিপোর্ট এলো আপনি আজ থেকে চিনি দিয়ে চা খাবেন না, মিষ্টি টিষ্টি খাবেন না, আপনাকে সুগার হয়ে গেছে। ডাক্তারে বলল। এবার বাড়ি এসেছে, এসে 15 দিন পরে বেটির বাড়ি বেড়েছে, এসে বেটি এত বড় বড় রসগোল্লা দিয়েছে, স্পঞ্জ রসগোল্লা। তার বেটিকে তাকেছে, আরে বেটা রসগোল্লা হাঁকে দিস না রে মা, দিস না। কেন? ডাক্তারে মানা করেছে মিষ্টি খেতে, হাঁকে সুগার হয়ে গেছে। তার ডাক্তার বলল যে সুগার হয়ে গেছে, যদি খাবি তো তোর দেহটা নষ্ট হয়ে যাবে। তখন এমন করে মানলো যে সুগারকে ছেড়ে দিলে তো চিনি দিয়া চাও খাবে না, তো এটা খেয়ে নিলে তোমার শরীরটা যেত। আর আল্লাহ তাআলা বললেন তুমি মদ খেও না, যদি মদ খাও তো তোমার ঈমানটা চলে যাবে। তাহলে আপনাকে বিচার দিচ্ছি, ঈমান চলে যাওয়াটা আপনার কাছে ভালো না শরীরটা চলে যাওয়া আপনার কাছে ভালো? কোনটা বেশি দামি? আপনার ঈমানটাকে বাঁচানোটা দামি না শরীরটাকে বাঁচানোটা দামি? আপনি যদি বলেন ঈমান বাঁচানোটা দামি, তো আল্লাহর কথার প্রতি সমর্থন দিয়ে মদটাকে ছেড়ে দেওয়া উচিত ছিল। কিন্তু ওই আপনার কোন বাপ বললো কি যে সুগার হয়ে গেছে চিনি খাবি না, তো বাপের কথাতে আপনি একদম সাবধান যে না, চিনিতে মুখে লাগাবো না। কত আপনি নাপাক ইনসান যে আল্লাহর কথাকে ছেড়ে দিয়ে দুনিয়ার গোলামগুলোর কথাকে মানতে আপনি রাজি আছেন। বাহ, কি চমৎকার ইমানদার!